হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন প্রায় দুপুর 12টা বাজনে 10-15 মিনিট বাকি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিছি। আর এদিকে দেখো একদম রেডি হয়েছিল তোমরা সামনে আয়া পড়ছি। আর আমরা সবাই কই যেতেছি সবটাই তোমরা লগে শেয়ার করুম, তাহলে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে সেটা দেখো। আশা করি তোমার কাছে ভাল লাগবো। তো এখন দেখো আমি একটু ঘরটা গুছিয়ে নিতেছি, কারণ রেডি হইতে ঘরটা একটু আগোছালো হয়ে গেছে। তো ঘরটা একটু গুছিয়ে নিতেছি। কোনো জায়গায় থেকে আইলে দেখবা মানে ঘরটা আগোছালো থাকলে একদমই ভাল লাগে না। তো একটু ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাইরে কিন্তু বৃষ্টি হইতে আছে, তো কয়েকদিন ধরেই তো বৃষ্টি হইতে আছে। তো শুনুর কাছে একটা ছাতি নিয়ে আনে, তো শুনু ছাতিটা দিয়ে লাইছে। আর এদিকে দেখো মানে ব্যাগ দিকা তোমরা ভাবতেছো অনেক দিনে লেগে যাইতাছি, কিন্তু না, আজকে দিনটা লেগে যাইতেছি। তো এখন তো প্রায় 12টার মতন বাইর যেয়ে গেছে গা। তো আজকে রাত্রেওটা লেগে যাইতেছে, কিন্তু তবু দেখো কত মানে বড় একটা ব্যাগ হয়ে গেছে গা। তো এই মানে একদিনের লেগে যায়ও অনেক কাপড় চোপড় নিতে লাগছে। তো এটা তো সবটাই তোমরা লোকে শেয়ার করো। আর এদিকে বাইরের ওয়েদারটা তোমরা একটু দেখাই। বৃষ্টি কিন্তু ঝিরঝির পড়তেছে, হালকা একটা বৃষ্টি কিন্তু হইতাছে। আর আকাশে তো প্রচুর মেঘ, আর কয়েকদিন ধরে এত বৃষ্টি হইতাছে একদমই কিন্তু আর ভালো লাগতেছে না। মানে এতটা পরিমাণ বৃষ্টি হইতাছে, মানে সারাক্ষণে কিন্তু বৃষ্টি হইতাছে একটু পরে পরে। এখনও কিন্তু মানে মেঘ প্রচুর আছে, বৃষ্টি মনে আর কয়েকদিন থাকবো। আর এদিকে দেখো বৃষ্টি পড়তেছে দিকটা আমি ছাতাও নিয়ে নিছি। আর আমরা কিন্তু রাস্তা তো আয়া পড়ছি। তো রাস্তার থেকে গাড়ি নিয়ে দেখো একবারে কিন্তু আগরতলা রেল স্টেশনে আয়া পড়ছি। তো আমরা যে জায়গায় যাইতেছি কিন্তু ট্রেন দিয়া। তো দেখো বৃষ্টি হয়েছে, দেখ কীভাবে জল জমা রয়েছে নানান জায়গাতে। আর সবচেয়ে সুন্দর জায়গা হয়েছে এইটা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজাইছে। এর থেকে বেশি সুন্দর হয়েছে আমাদের ফ্ল্যাগ। দেখো ফ্ল্যাগটা থাকাতে কিন্তু ভীষণ ভালো লাগছে, এই জায়গাটা ভীষণই ভালো লাগছে। তো এদিকে দেখো আমরা কিন্তু গাড়ির থেকে নামবা শুনুর পাপা বাইরে দেয়াল নিছে। আর তারপর কিন্তু রেল স্টেশনে আয় আসে এখানে দেখো শুনুর পাপা শুনুরে নিয়ে গেছে টিকিট কাটার লেগে, কারণ শুনুরে কইতেছে আজকের টিকিটটা তুই কাটবি। তো এই লেগে কিন্তু শুনুরে নিয়ে আসে গেছে। তো আমি তো এখানে দাঁড়িয়ে রয়েছি, চলো দেখো তোমরা একটু রেল স্টেশনটা ঘুরে দেখাই। তো এদিকে দেখো অনেকটি ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এই তোমরা একটু সময়টাও দেখায়। আমরা কিন্তু অনেকক্ষণ আগে কিন্তু আয়ে পড়ছে। তো আমরা ট্রেন প্রায় 2টার, আর এখন প্রায় দেখো 12টা 38 কিন্তু বাজে। তো শুনুর পাপা সবসময় এমনই করে, ট্রেনে আইলে অনেকটাই আগে আয়ে পড়ে, কারণ ট্রেনে কিন্তু অনেকটাই ভিড় হয় এখন। তো একটু আগে এলে ভালো করে সিট টিট পাওয়া যায়, বসা যায়, এলে কিন্তু আগে আয়ে পড়ে। তো এইদিকে দেখো আমরা ট্রেন তো এই পাশে, তো আমরা কিন্তু সিঁড়ি দিয়ে এই পাশের থেকে এই পাশে আয়া পড়ছি। তো এবার তোমরা কইতেছি আমি মানে কই যেতেছি, আমি যেতেছি সাবরুম। তো সাবরুম হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো এখানে দেওরের বিয়ে, তো এই বিয়ে উপলক্ষে কিন্তু আজকে আমরা যাওয়া। তো আমরা সবাই যাইতেছি। তো এই মানে ট্রেনে যাওয়ার হয়েছে যেহেতু সাবরুম আগরতলার থেকে সাবরুম তো অনেকটাই দূরে। আর ট্রেন জার্নিটা কিন্তু একদমই গায়ে লাগে না। তো বিশেষ করে শুনুর গাড়িতে যাইলে মানে শরীরটা একটু বেশি খারাপ করে, মানে বমির ভাব করে, মাথা ঘোরায়, মানে শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। এর লেগে কিন্তু শুনুর লেগে বিশেষ করে মানে ট্রেনে যাওয়া, শুনু ট্রেন জার্নিটা করতে ভীষণ পছন্দ করে, যদিও আমরা কাছেও ভালো লাগে। তো এখানে দেখো ট্রেনে উঠতে আমরা বইয়েও গেছি গা। তো শুনুর পাপা লয়ে এলেছে পপকর্ন। তো পপকর্নটা যদিও আমার কাছে বেশি একটা ভালো লাগছে না, পপকর্নটা আসিল মশলা একদম ঝাল ঝাল। আমার কাছে যে নর্মাল পপকর্নটা আছে এটাই খাইতে ভালো লাগে। তো এইদিকে দেখো আজকে কিন্তু ট্রেনের ভিতরে এতটা পরিমাণ ভিড় নেই, অন্য সময় কিন্তু অনেকটাই পরিমাণ ভিড় হয়। আসার দিন কিন্তু আমরা আইসি যে অনেকটাই পরিমাণ ভিড়, মানে আমরা তো কালকে সকালে আয়া পড়ছি। তো সকালের ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়েছে। দেখো এখন ট্রেনটার ভিতরে কিন্তু এতটা পরিমাণ ভিড় নেই। তো আমরা ট্রেন কিন্তু সাইডও দিই, চারিদিকে দেখো ভিউ জাস্ট অসাধারণ, মানে ভীষণ সুন্দর লাগতেছে চারদিকে, মানে গাছ টাছ খুব সুন্দর লাগতেছে। আর এখন দেখো আমরা কিন্তু ট্রেনের থেকে নামে আমি বাড়িতেও আয়া পড়ছি। তো আমি ড্রেস চেঞ্জ করে আয়া পড়ছি ছাদে, কারণ তারা ভাই বোনও ছাদে আছে। তো বড়দিও নেই বাড়িতে, আর বড়দি গেছি বিয়ে বাড়িতে, কারণ জল ভরার লেগে গেছে। তো আমরা বাড়ির থেকে কিন্তু বিয়ে বাড়িতে যাইতে গাড়ি দিয়ে যাইতে লাগতো। তো এখন আর যাইতাম না, একবার সন্ধ্যার সময় রেডি হয়ে সেরে যামু। আর তারা দেখো ভাই বোনে গল্প করতেছে, আর আমি ছাদের থেকে একটু আমরা বাড়ির উঠানটাও তোমরা একটু দেখাই দিলাম। তো চারপাশের ভিউটা দেখো ভীষণই কিন্তু সুন্দর। আর দেখো ওইদিকের যে ছাদটা, এটা হচ্ছে বদাতারা ঘরের ছাদ। আমরা যে জায়গায় হাঁটাহাঁটি করতেছি এটা কিন্তু আমরা ঘরের ছাদ। তো বদাতারা ঘরের ছাদ আমরা ঘরের ছাদ কিন্তু এক লগে জয়েন্ট। তো বিকালবেলা ছাদা একটু হাঁটাহাঁটি করতেছি, মানে ভীষণই কিন্তু ভাল লাগতেছে। তো এখনই কিন্তু নিচে নেমে যাবো। তো আমরা ঘরের যে সামনে জায়গাটা তোমরা দেখামো, তো আমরা ঘরটাও তোমরা একটু দেখামো। তো এদিকে তোমরা দেখো ভিউটা কতটা পরিমাণ সুন্দর লাগতেছে, কিন্তু আকাশে প্রচুর মেঘ, রাত্রে হয়তো বৃষ্টি হইব, যেহেতু আজকে কয়েকদিন তো লাগাতারই বৃষ্টি হইতে আছে। বৃষ্টিটা না হইলেই ভালো হইব, কারণ রাতে তো বিয়েতে যাবো, বৃষ্টি হইলে কিন্তু একদমই ভাল লাগতো না। তো চলো নিচে যাই তোমরা আমরা ঘরের সামনে জায়গাটা একটু দেখাই। আর এদিকে যে ডান সাইডের ঘরটা দেখতেছো এটা কিন্তু আমরার ঘর। আর বদ্দা দেখো দাঁড়াই রয়েছে, তো এটা তো বদ্দা তারার ঘর। তো তোমরা একটু দেখাইলাম অন্য একটা ব্লগে ভালো করে, সেটা তোমরা দেখাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করতেছি। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।